দর্শক, যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে দেখা দিয়েছে ভাঙন। আমরা আরও খবর জানবো। টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিয়েছেন মাসুদ রানা। রানা, জানাবেন কোন কোন এলাকায় নতুন করে আবার ভাঙন দেখা দিয়েছে এবং ভাঙন রোধে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে? শাকিল, আপনি জানেন যে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। সেই পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু যে নদীর যে স্রোত, সেই স্রোতের কারণে এই নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর বিভিন্ন অংশে কিন্তু ছোট বড় ভাঙন দেখা দেয়। এবং সর্বশেষ গত রবিবার এই টাঙ্গাইল তারাকান্দি যে সড়কটি এবং যেটি বেড়িবাঁধ হিসেবে নামে পরিচিত, সেই সড়কটিতে কিন্তু রবিবার দুপুর দিকে কিন্তু ভাঙন দেখা দেয় এবং পরবর্তীতে বিকালের দিকে এই স্থানীয় জনগণ যারা রয়েছেন তারা কিন্তু এখানে গাছের গুঁড়ি সহ গাছের ডালপালা ফেলে এই ভাঙন রোধের চেষ্টা করেন। পরবর্তী সময়ে পানি উন্নয়ন বোর্ডের থেকে একটি অংশ এখানে জিও ব্যাগের ফেলে ভাঙন রোধে কাজ করলেও গত রাত 3টার দিকে কিন্তু আরেকটি অংশে, যে এখানে এর আগে ভাঙন দেখা দিয়েছিল, ঠিক তার পাশে আরেকটি অংশে প্রায় 30 মিটার এলাকা জুড়ে বিশাল একটি ভাঙন দেখা দিয়েছে, যে কারণে কিন্তু এই এলাকার মানুষের অনেকটা আতঙ্কগ্রস্ত রয়েছেন। এবং এই সকাল থেকে ভোর থেকে কিন্তু এই সড়কের পাশে যারা রয়েছেন, এলাকাবাসী যারা রয়েছেন, তারা যে যার জিনিসপত্র নিয়ে নিরাপদ দূরত্বে চলে যাচ্ছেন। এবং টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তাদের যে কর্মকর্তারা রয়েছেন তারা জানিয়েছেন এখানে এই হঠাৎ করে এই যমুনার নদীর পানি বৃদ্ধি এবং স্রোতের কারণে যে ভাঙন দেখা দিয়েছে, এই কারণে তারা এই জিও ব্যাগের মাধ্যমে প্রথম অবস্থায় এখানে যে সড়কটি রয়েছে সেই সড়কটি রক্ষা করার জন্য জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। এবং পরবর্তী সময়ে পানি নামার সাথে সাথে তারপর এই সড়কটি সংস্কার কাজের জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। এবং এখানকার যে স্থানীয় সংসদ সদস্য রয়েছেন তিনিও গতকাল এই ভাঙন পরিদর্শন এলাকায় এসেছিলেন এবং এলাকার মানুষের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে এই সড়কটি অতি গুরুত্বপূর্ণ একটি সড়ক, এটি তারাকান্দি এবং টাঙ্গাইলের একটি সংযোগ সড়ক, যে কারণে কিন্তু হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। কিন্তু এই ভাঙনের কারণে কিন্তু এই সড়কটি বন্ধ রয়েছে, যান চলাচল বন্ধ রয়েছে, যে কারণে মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা দুর্ভোগের মধ্যে রয়েছেন। এবং তারা কিন্তু বিকল্প যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো তারা ব্যবহার করছেন, যেখানে তাদের 1 ঘন্টায় পৌঁছানোর কথা সেখানে কিন্তু 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগছে এবং অনেকটা ভোগান্তির মধ্যে রয়েছেন। এবং সর্বশেষ গত রাতের যে ভাঙন দেখা দিয়েছে, এই ভাঙনের কারণে কিন্তু আরো অনেক আতঙ্কিত হয়ে পড়েছেন এই এলাকার মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ড এর যে জিও ব্যাগ তার নৌকাগুলো রয়েছে জিও ব্যাগ নিয়ে এসেছেন এবং তারা এই ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগগুলো ফালার প্রস্তুতি নিয়েছেন। এবং তারা জানিয়েছেন আজকের মধ্যে যে ভাঙন এলাকাগুলো রয়েছে সেগুলো তারা মেরামত করবেন এবং এই জিও ব্যাগগুলো দিয়ে সে ভাঙন রোধ করবেন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। শাকিল। জি রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এদিকে নোয়াখালীর হাতিয়ায় এখনও জলাবদ্ধতায় দুর্ভোগে আছেন হাজারো মানুষ। আমরা সেখানকার খবর জানবো। যোগ দিয়েছেন হাসিব আল আমিন। হাসিব, জলদুর্ভোগের খবর তো জানাবেনই এবং জলাবদ্ধতা নিরসনে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে জানাবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। শাকিল, জলাবদ্ধতা নিরসনে এখন পর্যন্ত প্রশাসন থেকে সেইভাবে কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখানো হয়নি বা কেউ দেখেনি। তবে যেটা হয়েছে, জলাবদ্ধতার পাশাপাশি এই অতি জোয়ারের ফলে হাতিয়ার বেশ কিছু জায়গায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে চরেশ্বর ইউনিয়নের যে 2 নম্বর ওয়ার্ড রয়েছে সেখানে বেড়িবাঁধ ভেঙে প্রায় 3টি গ্রাম প্রতিদিনই প্লাবিত হচ্ছে। গত 4 দিন ধরে সেখানে কিন্তু একই অবস্থা বিরাজমান। বিশেষ করে হাতিয়া পৌরসভার যে পানি রয়েছে সেটি কিন্তু নিষ্কাশন হচ্ছে না। পানি নিষ্কাশন না হওয়ার কারণে সেখানকার যে জলাবদ্ধতা তৈরি এখনো সেটি অব্যাহত রয়েছে। বিশেষ করে কিছু অবৈধ স্থাপনা রয়েছে কিংবা বাঁধ রয়েছে। আমরা যতগুলো খাল ঘুরে দেখেছি, খালের মুখে কিংবা খালের যে নাব্যতা সংকট তারা রয়েছে এমনটা বলছেন। বেশ কিছু জায়গাতে বাঁধ রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হাতিয়ার খবির বাজার এলাকার পাশেই। এখানের যে কিছুদিন আগে যে জলাবদ্ধতা হয়েছিল সেই জলাবদ্ধতার ফলে কিন্তু এখনো পানি খালে বিরাজমান রয়েছে। খালের সাথে সেই পানি উঠার ফলে সেটি কিন্তু সড়কেও ডুবে গিয়েছিল। সড়ক ডুবে যাওয়ার কারণে এইখানকার সড়কেরও এখন বেহাল দশা। এখানে যখন যেটা 1 বছরও হয়নি যে সড়কটি নির্মাণ করা হয়েছিল, কিন্তু সেটি এখন অনেকটা ভেঙে অথবা হাঁটার চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এছাড়াও যেগুলা কাঁচা সড়ক রয়েছে, গ্রামীণ সড়ক রয়েছে, সেখানেও মানুষের হাঁটার কোনো অবস্থা নাই। বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা রয়েছে তার বেশিরভাগই মানব সৃষ্ট। এই খালগুলোতে ময়লা ফেলার কারণে অথবা খালের ভেতরে
তা বিভিন্ন জাল থাকার কারণে, বাঁধ থাকার কারণে প্রতিটি বাড়ির সামনে সামনে নিজস্ব সেতু তারা নির্মাণ করার কারণে দেখা গিয়েছে এই জলাবদ্ধতা কিন্তু কমছে না। এই বিষয়ে এখানকার মানুষজন অভিযোগ করেছেন যে খাল খনন কর্মসূচি গ্রহণ করা উচিত, অথবা খালে বিভিন্ন গাছ পড়ে আছে যেগুলোর প্রতি বা যেগুলো অপসারণের প্রয়োজনীয় কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। এবং এখানকার যারা কৃষক রয়েছেন তারা বলছেন যদি পানি না নামে তাহলে আমনের বীজতলা থেকে শুরু করে তাদের যত চাষাবাদ রয়েছে সেগুলোতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। হাতিয়ার মানুষজন ব্যাপক ক্ষতিগ্রস্ত জলাবদ্ধতার ফলে। আসলে এটা কবে নাগাদ শেষ হবে তা বলা যাচ্ছে না। শাকিল, এই ছিল জি। আমার কাছে সর্বশেষ। হাসিব আল আমিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।